মাটি দিয়ে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে যখন বাবা আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না, বাবা আদম বললেন, আল্লাহ আমার তো একা একা ভালো লাগে না, আমার জন্য ভালো লাগার একটা সাথী দরকার, সঙ্গী দরকার। তখন আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাতটি নিয়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বাবা আদম মা হাওয়ার দিকে যে মাত্র হাত বাড়াবেন, আল্লাহ বলছেন, আদম একটু অপেক্ষা করো, যাকে তোমার বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইলাম তাকে যদি তুমি স্পর্শ করতে চাও, আমি আল্লাহ শরীয়ত দিচ্ছি, শরীয়তের একটা বিধান দিচ্ছি, যে বিধানটা মানার মাধ্যমে তুমি তোমার সঙ্গীকে তুমি স্পর্শ করতে পারবা, ধরতে পারবা, ভোগ করতে পারবা। তো যেহেতু বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের আগে কোনো মানুষ ছিল না, দুনিয়াও ছিল না, শরীয়তও ছিল না, তো আল্লাহ বললেন যেহেতু আগের কোনো শরীয়ত নাই, সেহেতু আখিরি নবী সৃষ্টিগতভাবে সবার আগে, প্রেরণের দিক থেকে সবার প্রেরণ মানে পাঠানো দিক থেকে সবার শেষে সৃষ্টি করেছেন, তো সবার আগে যখন বাবা আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করেন নাই, কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন, যখন বাবা আদম আলাইহিস সালাম মাটি একদিকে ছিল, পানি একদিকে ছিল, তখনও আমার নবী বলে ওই সময়েও আল্লাহর কুদরতের দপ্তরে আমি রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ নবী হিসেবে সৃষ্টি করে রিজার্ভ করে রেখে দিয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে আমাদের নবী, সৃষ্টির দিক থেকে সবার আগে আমাদের নবী, প্রেরণের দিক থেকে সবার শেষে। তা আল্লাহ বললেন, আদম তুমি যেহেতু তোমার সঙ্গিনী এখনো হয় নাই, হবে, তিনাকে যদি ভোগ করতে চাও, স্পর্শ করতে চাও, ধরতে চাও, একটা বিধান দিচ্ছি, যে বিধানটার নাম হলো মহরানা, কামিন দিতে হবে, মহরানা আদায় করতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে মহরানার কথা বলছেন, কাবিন নামার কথা বলছেন, এখানে মহরানা পাবো কোথায়, ধন দৌলত পাবো কোথায়, টাকা পাবো কোথায়, আমি মহরানা আদায় করব কিভাবে? আল্লাহ বললেন, আদম চিন্তার কোনো কারণ নেই, পেরেশানির কোনো কারণ নেই, যেই নবীর কারণে তুমি আদমকে বানাইলাম, যেই নবীর কারণে হাওয়াকে বানাইলাম, যেই নবীর কারণে জান্নাতকে বানাইলাম, যেই নবীর কারণে দুনিয়াকে বানাইলাম, মানুষ সৃষ্টি করব, জাহান্নামও সৃষ্টি করব, কুল কায়নাতের সব কিছু বানাবো, সৃষ্টি করব, সেই নবীর উপরে মাত্র 3 বার দরুদ শরীফ পড়ো। এই 3 বার দরুদ শরীফ পড়াটা তুমি আদম হাওয়ার জন্য মহরানা ধরে আমি উভয়ের শাদী করাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহের মোহর ছিল আল্লাহর নবীর দুরূদ মুস্তাফা। আরেকবার বলেন সুবহানাল্লাহ।